জেফ্রি আপস্টাইন সময়ের সমালোচিত এক নাম। গোপনে গড়ে তুলেছিলেন এক অন্ধকার জগৎ, যে রাজ্যের তিনিই রাজা। শাসন করতেন গোটা বিশ্ব। সেই রাজ্যের অন্দরমহলে যাতায়াত ছিল বিশ্ববিখ্যাত সব মানুষের, যাদের নাম প্রকাশ হতেই এখন বিশ্বজুড়ে ছিছিল। এসবই পুরনো খবর। নতুন খবর, বিটকয়েনের দুনিয়াতেও অবাধ বিচরণ ছিল আপস্টাইনের। আর সেই খবরের সূত্র ধরে বিটকয়েনের স্রষ্টা রহস্যমানব সাতোশি নাকামোটোর জায়গাতেও আপস্টাইনকে কল্পনা করতে শুরু করেছেন অনেকে। তবে কি বিটকয়েনের স্রষ্টা ছিলেন আপস্টাইন? চলুন খোঁজ নিয়ে দেখি কতটা সত্য এই গুঞ্জন। আপস্টাইন নথিতে ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেজে বিনিয়োগের সত্যতা মিলেছে। 2014 সালে নিজের বিনিয়োগ কোম্পানির মাধ্যমে প্রায় $30 লাখ বিনিয়োগ করেছিলেন আপস্টাইন, যেখানে মোটা অঙ্কের লাভও হয়েছে তার। 2018 সালে শেয়ারের অর্ধেক বিক্রি করেই প্রায় $1.5 কোটি পান তিনি। এছাড়াও বিটকয়েন অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান ব্লকস্ট্রিমেও বিনিয়োগ ছিল আপস্টাইনের। শুরুতে মাত্র $50,000 বিনিয়োগ করলেও পরে তা বাড়িয়ে $5 লাখ করেন তিনি। যদিও পরে স্বার্থের সংঘাতের অভিযোগে আপস্টাইনের শেয়ার প্রত্যাহার করে নেয় ব্লকস্ট্রিম কর্তৃপক্ষ। এর বাইরে 2002 থেকে 2017 সালের মধ্যে বিটকয়েন ফাউন্ডেশন যখন আর্থিক সংকটে ছিল, তখন প্রায় $8.5 লাখ অনুদান দেন আপস্টাইন, যার বড় একটা অংশ বিটকয়েন কোর ডেভেলপার গ্যাভিন অ্যান্ডারসন ও ভ্লাদিমির ভ্যান ডার লিয়েনের বেতনে ব্যবহৃত হতো। ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা বিটকয়েনের নাম শুনেনি এমন মানুষ এখন খুঁজে পাওয়া কঠিন। প্রচলিত মুদ্রার মতো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় না বলে বিটকয়েনে আর্থিক স্বাধীনতা থাকে বেশি, যে কারণে বিনিয়োগকারীরা বিটকয়েন ব্যবহারের দিকে বেশি ঝুঁকেন। সেই বিটকয়েনের সঙ্গেও সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে আপস্টাইনের। আপস্টাইনের নোটবুকে অতিথির তালিকায় সাতোশি নাম পাওয়া গেছে, যা দেখে অনেকেরই ধারণা বিটকয়েনের স্রষ্টা সাতোশির সঙ্গে পরিচয় ছিল আপস্টাইনের। অনেকে তো আরও কয়েক ধাপ এগিয়ে আপস্টাইনকেই সাতোশি হিসেবে ধরে নিচ্ছেন। যদিও ফ্যাক্ট চেকারদের দাবি, আপস্টাইনের প্রকাশিত নথিগুলোতে বিটকয়েনের নাম আসলেও সেগুলোর কোনোটি তার মালিকানা বা বিটকয়েনের স্রষ্টা হওয়ার প্রমাণ দেয় না। এগুলো কেবলই আপস্টাইনের প্রযুক্তিগত আগ্রহের নির্দেশ। অর্থাৎ আপস্টাইন কি সত্যি পর্দার আড়ালে বিটকয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি ছিলেন কিনা সেটা বলা এই মুহূর্তে বেশ কঠিন।